भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सब्बदनं ददन्ते नास्मिन् पटाभिमण्डले एकस्य कठिनाधनस्य कलं नघन्ति सोलसीं बुद्धो पच्चेकबुद्धो शावकसापि सब्बसो एतेन यज्ञदानेन पतते अमतं पदम् तस्माहि जानमानेन कठिनस्य गुणं बहुं दतव्यं कठिनं धनं भविष्यति महत्फलम् एतेन सच्छवज्झेन होतु ते जयमङ्गलं ते। হরুলিয়া ধর্মজ্যোতি বৌদ্ধ বিহারের দানোত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন চিবর দান সভার পরমারাধ্য সভাপতি বসিয়ার সাংঘিক ব্যক্তিত্ব পরম সদ্য বিজয় রক্ষিত মহাতেরো মহোদয়, উপস্থিত আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধুবর সুদেশক, আজকের অনুষ্ঠানের আশীর্বাদক শাসনপ্রিয় মস্তবীর মহোদয়, উপস্থিত আমাদের তরুণ ভিক্ষু সংঘের একজন অত্যন্ত সাহসী নেতৃত্বশীল ভিক্ষু ব্যক্তিত্ব সুলেখক প্রাবন্ধিক প্রিয়ভাজন প্রজ্ঞানন্দ ভিক্ষু, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন যার আবিধার্মিক ধর্মদর্শন আমার খুব প্রীত আনন্দ অনুভব করা আমাকে প্রিয় ভাজন সৌরবুদি স্থবির মহোদয়, উপস্থিত মাননীয় মহান ভিক্ষু সংঘ, আজকের অনুষ্ঠানের উদ্বোধক, এই গ্রামেরই জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব চন্দনাইশ অন্তর্গত পরমানন্দ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয়ভাজন জ্যোতিমিত্র স্থবির মহোদয় প্রমুখ মহান সংঘের প্রতি সদ্বর্গবন্দা নিবেদন করছি। আজকে প্রধান ব্রতী শ্রদ্ধাবতী উপাসিকা সুমি বড়ুয়া এবং বাবু রিকছন বড়ুয়া তথা তাদের পরিবার সহ আপনারা আত্মীয় স্বজন জ্ঞাতিবিন্দু এবং উপাসক উপাসিকা দায়িকা সুদীজন ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনায় মঙ্গল কামনায় আশীর্বাদ পুণ্যদান এবং শুভ প্রবরণা পূর্ণিমার মৈত্রময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকের সবার শুরুতেই আমাদের সভাপতি মহোদয় তিনি উৎসর্গাদি কর্ম সুসম্পন্ন করেছেন। তো ভান্তে যখন উৎসর্গ করেছেন একটা কথা মনে পড়ল যে রাস্তার এক পাশে একজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছেন, তো লাঠিতে ভর দিয়ে তিনি যাচ্ছেন। কিছু দূর যেতে যেতেই একটু পিছনে ফিরে তারপর আবার হাঁটতে শুরু করে। তার একজন তরুণ একেবারে যুবক, সে খুব মানবতাবাদী। তো দূর থেকে এই বৃদ্ধের হাঁটা দেখে মাঝে মধ্যে পিছনে ফিরে তাকানো, সে মনে করছে উনি বোধহয় রাস্তা পার হবেন, সেজন্য পার হতে পারছে না। কিছু দূর গিয়েই মূলত একটু ফিরে তাকায়, অর্থাৎ রাস্তায় গাড়ি ঠিকমতো আসা যাওয়া করছে কিনা এই মনে করেই যুবক কোনোরূপ কথাবার্তা না বলে
ওই বৃদ্ধের কাছে গিয়ে বাহু ধরে তাকে রাস্তাটা পার করিয়ে দিলেন, কিন্তু কোনো কথাবার্তা বললেন না। এখন বৃদ্ধ রাস্তার ওই পারে যাওয়ার পরে বলছে, তুমি আমাকে কেন এই পারে নিয়ে এসেছো? এখন দয়া করেই তিনি বিপদে পড়ে গেলেন। তখন বলছে, আমি মনে করছি আপনি রাস্তা পার হতে পারছেন না। বলছে, আমার থেকে কি তুমি জিজ্ঞাসা করেছো? অথবা আমি কি তোমাকে বলেছি যে আমাকে এই রাস্তাটা পার করিয়ে দাও? তখন সে বিপদেই পড়ে গেল। দয়া করতে এসে যেন বিপদেই পড়লাম। তো আমি এই কথাটা বলার একটা কারণ, আপনারা সবাই চিবর দান উৎসর্গ করতে আসেন, তা আমরা করি কি যে ধর্ম কথা শোনার জন্য আপনাদেরকে বসায় রেখে চিবর উৎসর্গটা করে পড়ে, যাতে অনেকটা আপনাদের মনের বিরুদ্ধে কাজ করার মতন, অর্থাৎ জিজ্ঞাসা না করেই ধর্ম কথাটা শোনাতে চাই, তারপর বসায় রেখে রেখে শেষান্তে আমরা আপনাদেরকে চিবর উৎসর্গটা করাই, যাতে জোর করে হলো শোনান। তো আজকে আমাদের শ্রদ্ধেয় সভাপতি বান্তে তিনি এক ধরনের প্রাজ্ঞতার পরিচয় দিয়েছেন যে এখন আপনার ধর্ম শুনতে চাইলেও শুনবেন, শুনতে না চাইলেও শোনার কোনো ইচ্ছে হলে না শুনে সভাস্থল ত্যাগ করতে পারেন। অর্থাৎ বাহু ধরে জিজ্ঞাসা না করে হয়তো কোনো কাজ এখানে হবে না। তা আমি যারা মাইকে আছেন দায়িত্বে একটা পর্যায়ে রেখে দেন, এত নড়াচড়া করার দরকার নেই। আপনারা বারবার নড়াচড়া করছেন, কেউ কথা বলে শান্তি পাচ্ছে না। আপনি প্রথমে যেরকম ছিল ওইভাবে রাখেন। এগুলো আসলে মিউজিক নয়। আপনারা এইসব অনুষ্ঠানের মাইকম্যান যারা, তাতে একটা অভিজ্ঞতা লাগে। তো ওনারা কী করেন, ওই যে নাচ গান হলে কিছুক্ষণ পর সাউন্ডগুলো একটু চেঞ্জ করে। তো এটা ধর্মসভা, এখানে এক ধরনের আপনি সাউন্ডে রেখে দেন, বেশি নড়াচড়া করার দরকার নাই। তো আমি যে কথাটা বলছিলাম যে আমাদের মধ্যেও সেরকমভাবে ধর্মটাকে নিজের ইচ্ছাই শ্রবণ করতে হবে। যদি ইচ্ছায় আপনি ধর্মটা শ্রবণ করেন, তাহলে যিনি ধর্ম দেশনা করবেন ভিক্ষু সংঘ, সুতরাং তাদের মধ্যে তার প্রাজ্ঞতার পরিচয়টা হবে এবং দয়াটাও যথার্থ হবে। এখন হয় কি, আমরা তাদেরকে কোনো একটা কারণ, কখন পানি ঢালবে অথবা চিবুর উৎসর্গ করবে, এই বলে সবাইকে আমরা বসিয়ে রাখি। তো গত 2 বছর থেকে আমার বিহারেও, শেখমণি বিহারেও আমরা মোটামুটি একটা এই পর্যায়ে নিয়ে আসছে। আগে 8টা পর্যন্ত হতো, গত বছর প্রায় 6:30, 6:45, এই বছর 7টায় শেষ করে দিয়েছি। হয়তো আপনাদের জন্য এটা মানে বলছেন মানতে তাড়াতাড়ি বলতে, তাও তো 7টা, এটা কী কথা। তো আমাদের জ্যোতি মিত্রর শিবদানে গতকালকে 8টা পর্যন্ত হয়েছে। সুতরাং ওটা তো চন্দ্রাইশ থানার মফস্বল শহর বলা যায়, আর আমাদের তার সিটিতে, তো সেখানে 7টায় শেষ করাটা বুঝেন কত তাড়াতাড়ি হলো, এই অর্থে বলছি। তো আজকে আমি বলবো, আপনারা যারা ধর্ম শ্রবণ করবেন, অনেকটা প্রাজ্ঞতার পরিচয়ে আমাদের সাথে আপনাদের সংমিশ্রণ হবে। আমরা কেউ জিজ্ঞাসা না করে আপনাদেরকে বাহুডুরে রাস্তাটা পার করিয়ে দিব না। জিজ্ঞাসা করব ধর্ম শ্রবণ করবেন কিনা। যদি শ্রবণ করেন তবে আমরা ধর্ম কথা বলবো। তো সাধারণত উদ্বোধনী ভাষণের উপর নির্ভর করে ধর্ম দেশনাটা হয়। আমি সেই প্রেক্ষাপটে গিয়ে আমার ধর্ম দেশনাটা আমি উপস্থাপনা করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ যখন সিদ্ধার্থ জীবনে তিনি 4টি নিমিত্ত দর্শন করেছে আমরা বলি। মূলত বুদ্ধের কাছে সংবেগ উৎপন্ন হয়েছিল 3টি নিমিত্ত দেখে, 3টি কারণ দেখে। প্রথম কারণ, তিনি জরাগ্রস্ত ব্যক্তি দেখেছেন। জরা মানি বয়বৃদ্ধ হলে যেমন হয়, যেটার মধ্যে কারো কোনো হাত নাই। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ যদি বেঁচে থাকেন 70, 80, 100 বছর হলে
তাকে জরায় আক্রান্ত করবে। আমাদের সামনে বসা আছে, আমার পাশে বসা আছে, ওনাদেরকে জরায় আক্রান্ত করেছে, আমাদেরকেও আক্রমণ করছে। পরিবর্তন হচ্ছে আমরা। এই জরা ব্যক্তি দেখেই তথাগত বুদ্ধের সিদ্ধার্থ জীবনে তিনি সংবেগ উৎপন্ন হয়েছিল, আমি এরকম হব। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি, তিনি একজন রোগী দেখলেন, অসুস্থ ব্যক্তি। এই অসুস্থ ব্যক্তির তার ক্রন্দন কাতরতা দেখে সিদ্ধার্থ চিন্তা করলেন আমারও এরকম হবে। এখানে আরও অনেক প্রেক্ষাপট আছে, আমি সংক্ষেপে বলছি বিষয়টা। তৃতীয়ত তিনি দেখলেন 4টা লোক একজনকে ভার করে নিয়ে যাচ্ছে, পিছনে কিছু মানুষ ক্রন্দন করছে, বিবিধ শব্দ করছে। তাদেরকে দেখে জিজ্ঞাসা করছেন এটা কে? বলে যেটা মৃত ব্যক্তি। ও, মানুষ এরকম মৃত্যুবরণ করে, এটা কি আসলে কেন হয়? তো কিছুদিন আগে আমার একজন পরিচিত শিক্ষক, তিনি আমাকে ফাং করতে এসেছিলেন একটা বিহারের। তিনি আমাকে বলছেন, ভান্তে, এই যে আপনারা ধর্ম ব্যাখ্যা বা বুদ্ধের জীবন দর্শনেও দেখি যে তিনি 29 বছর বয়সে জরাগ্রস্ত ব্যক্তি দেখেছেন, ব্যাধিগ্রস্ত রোগী দেখেছেন এবং মৃত ব্যক্তি দেখেছেন। তো 29 বছর বয়স পর্যন্ত কি মানুষ এরকম দেখে নাই? এটা কেমন কথা? এটা কি সম্ভব? তো আমাদের আধুনিক এই যুগে আমাদের ছেলে মেয়েগুলো স্বাভাবিকভাবে এরকম প্রশ্ন করবে। তবে আমি তাদেরকে 2টি পয়েন্ট বলবো। একটা হচ্ছে আজকের যে সোশ্যাল মিডিয়ায় এখানে বসে 1 মিনিটেই আপনি সমগ্র বিশ্বের খবর পেয়ে যান। আমার চাঁদগাঁও মাঝে মধ্যে ঘটনা ঘটা আমি জানি না, আমাকে ফোন করে বলে, বান্ত অমুক পাশে নাকি একটা বাসা চুরি হয়েছে, একদম আমার বিহারের পাশে। তাই বললাম কই? বলতে বান্ত এইমাত্র আমি ফেসবুকে দেখলাম, আপনাকে ফোন দিয়েছি। অথচ আমার বিহারের সাথে একেবারে লাগানো। তাহলে আমি জানি না ফেসবুকে দিয়েছে সাদা। তাহলে দেখেন কোথা থেকে বলছে? চট্টগ্রামে আরেকটা স্থান থেকে। তাহলে কত ফাস্ট আমরা। তো তখন তো এগুলো ছিল না। আর দ্বিতীয় যেটা, রাজ পরিবার, রাজশক্তি, এটা কেমন আপনারা বর্তমান প্রেক্ষাপট বুঝতে পারবেন যে যখন ক্ষমতায় মানুষ থাকে তখন মানুষ কেমন হয়। যেমন একজন মন্ত্রী মিনিস্টার যখন এখানে আসবেন বলেন, তখন রাস্তাঘাটগুলো কেমন হয়। আমাদের শহর তৈরিগুলোতে আমরা দেখি যখন কোনো রাষ্ট্রপ্রধান এই রাস্তা দিয়ে যাবে বলে দেখে রং টং করে একেবারে সুন্দর, কি মানুষ বুঝতে পারে কেন হচ্ছে, মানে মনে হচ্ছে এটা যেন ধবধবেই সবসময় সাদা থাকে, ভালো থাকে, এই ধরনের। তো রাজ পরিবার সেটা তো অন্য বিষয়। যারা থাইল্যান্ড সম্পর্কে একটু জানেন, এখনও আপনি যত কথা বলবেন রাজ পরিবার সম্পর্কে তুই শব্দটাও আপনি বলতে পারবেন না। সুতরাং রাজ পরিবারেই যখন রাজকুমার সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন তখন তো ভবিষ্যৎবাণী করেছিল তিনি হয়তো বুদ্ধ হবেন, অর্থাৎ জ্ঞানী হবেন, প্রাজ্ঞবান হবেন, অথবা তিনি রাজা চক্রবর্তী রাজা হবেন। যার কারণে রাজা এমনভাবে নির্দেশনা প্রদান করেছিলেন শুদ্ধোদন যে কোনো ক্রমেই যেন আমার ছেলে কোনো দুঃখাতুল কোনো কিছু না দেখে। যার কারণে তিনি যখন রাজা প্রাসাদ থেকে বের হতেন তখন এইরকম দৃশ্যপটগুলো যাতে দেখা না যায় সেরকম ব্যবস্থাপনা তিনি করেছিলেন। হয়তো বলবেন ভান্তে ভিখারি পথেগুলো না। আপনারা যারা ইউরোপ আমেরিকা সম্পর্কে জানেন, সেখানে কিন্তু রাস্তায় কিছু কিছু জায়গা আছে ওখানে কোনো ভিখারি যেতে পারে না। ভিখারি গেলে পুলিশে ধরে সেগুলো নিয়ে যায়। অর্থাৎ ওনারা বুঝাতে চায় আমাদের সিটিতে, আমাদের এখানে কোনো ভিখারি, ওনাকে বসায় বসায় খাওয়াবে কিন্তু ভিক্ষাবৃত্তি করতে আপনাকে দেবে না। তো এই বিষয়গুলো যখন আপনি অনুধাবন করবেন তখন রাজক্ষমতাটা যে কেমন এটা উপলব্ধি করা যায়। এবং আমরা দেখতে পাই যে রাজকুমার সিদ্ধার্থ এই 3টি নিমিত্ত দেখেছিলেন, কিন্তু প্রটোকল ভেঙে তিনি গোপনভাবে গিয়েছিলেন। অর্থাৎ রাজ পরিবারের কিছু প্রটোকল আছে, কিভাবে আপনি কোথায় কিভাবে যাবেন, কিন্তু এই 3টি নিমিত্ত তিনি যখন দেখেছেন তখন কিন্তু তখন কোনোরূপভাবে রাজকীয় কোনো
সিস্টেম তিনি মেনে যাননি, অর্থাৎ গোপনভাবে তিনি বের হয়েছেন, যার কারণে তিনি এগুলো দেখেছেন এবং 29 বছর বয়সে তার হৃদয়ে রেখাপাত করে। এই তিনটি বিষয় যার মধ্যে উৎপন্ন হবে, কেন এমন হয়, কেন আমি জরাগ্রস্ত হব, কেন আমি বিদ্ধ হব, কেন আমি মৃত্যুবরণ করব, এই মৃত্যু, এই দুঃখটা যখন, এই তিনটি দুঃখ যার অন্তর্জগতের মধ্যে চেতনা জাগ্রত হবে, সে মানুষকে ধর্ম করতে বলতে হবে না, সে মানুষকে শীল পালন করতে বলতে হবে না, সে মানুষকে ভাবনা করতে বলতে হবে না। কেন? কারণ তিনি সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালাবেন। তো রাজকুমার সিদ্ধার্থ এই তিনটি দেখেই তার হৃদয়ে রেখাপাত করেছিল। চতুর্থ সেটা হচ্ছে একজন সন্ন্যাসী জানতে পারলেন তিনি আত্মমুক্তির জন্য সংসার ত্যাগ করে বের হয়েছেন। তখন তিনি বুঝতে পারলেন আমাকেও এই পথ অবলম্বন করতে হবে। তিনি অবলম্বন করলেন আষাঢ়ী পূর্ণিমা তিথিতে, আপনারা জানেন, রাজপ্রাসাদের তিনি গোপন পথ ধরে অভিনিষ্ক্রমণ করলেন, যেটাকে আমরা গৃহত্যাগ বলি। সেই রকম গৃহত্যাগ করেই তিনি বের হয়েছেন এবং দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করেছেন। কঠোর সাধনার সময়ে একজন ব্যক্তির সাথে তার দেখা হয় যখন তিনি বিচরণে বের হয়েছেন, সেটা হচ্ছে রাজা বিম্বিসার। তো বিম্বিসার তার লক্ষণযুক্ত দেখে, 32 মহাপুরুষের লক্ষণ, এগুলো দেখে তাকে রাজত্ব প্রদান করতে চেয়েছিলেন। যে আপনি রাজত্ব, বলেছে না, আমি রাজত্ব ছেড়ে এসেছি, আমি কোনো রাজত্ব নিতে চাই না, আমি আত্মমুক্তি লাভ করতে চাই। তখন রাজা বিম্বিসার তার কাছে প্রার্থনা করেছিলেন, যদি আপনি রাজত্ব না নেন, তবে আপনি যদি যে আত্মমুক্তি সাধনায় নিমগ্ন হয়েছেন সেটা যদি আপনি লাভ করেন, তাহলে আমার রাজ্যে আপনি ফিরে আসবেন, আমি আপনাকে পূজা অর্ঘ্য নিবেদন করব। বুদ্ধগয়া বুদ্ধত্ব লাভের পর সারানাথে ঋষিপতন বিগতভাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্রের পর তিনি রাজা বিম্বিসারের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাৎ হয়ে বহুজনে হিত সুখের জন্য রাজা বিম্বিসার প্রথম ভিক্ষু সংঘকে বেণুবন বিহার দান করেছিলেন। এটা ছিল বৌদ্ধ ইতিহাসে প্রথম বিহার দান, এবং বুদ্ধকে এটা প্রার্থনা করেছেন যে ভিক্ষুগণ সবসময় কি গাছতলে বাসতলে থাকবে, তাদের সুখে বিহারের জন্য, তাদের সুখে ধ্যান সমাধিতে কর্ম সম্পাদন করার জন্য তাদের বিহারের প্রয়োজন আছে, এটি প্রার্থনা করেছেন। বুদ্ধ এটা অনুমোদন দিয়েছেন। আজকের বিশ্বের যে প্রেক্ষাপট, বলুন তো, সকল ভিক্ষু যদি এই বন জঙ্গলে গাছতলে বাসতলে থাকে, বুদ্ধের ধর্মটিকে রক্ষা হবে? মনে হয় আপনাদের? কোনোদিন হতো না। আমি মাঝে মাঝে খুব অবাক হই, বুদ্ধ কেমন প্রজ্ঞাবান ছিলেন, কেমন জ্ঞানবান ছিলেন, তার গুণ কিভাবে আসলে চিন্তা করে শেষ করা যাবে না। আধুনিক সময়ে বুদ্ধের ধর্মের প্রাসঙ্গিকতা দেখলে সেটা স্পষ্ট প্রতীয়মান হয়। দেবদত্তের সাথে বুদ্ধের যে বিরোধ, তার মধ্যে একটা বিরোধের বিষয় ছিল, দেবদত্ত বুদ্ধের কাছে 5টি প্রস্তাব করেছিলেন যে আমার 5টি প্রস্তাব আপনি আপনার বিনয়ে এটি সংযুক্ত করুন। অর্থাৎ 5টি বর প্রার্থনা করেছিলেন। কি? প্রথম হচ্ছে, ভিক্ষুগণ কোনো পালাসোয়াইং, তিথি শ্রদ্ধা, সঙ্গদান যেতে পারবে না। ওনারা আজীবন পিণ্ডচারণ করে জীবনযাপন করতে হবে। ভিক্ষুরা কখনো মাংসাদি ভোজন করতে পারবে না, তারা অর্থাৎ নিরামিষ যেটা, সেভাবে তাদের জীবনকে অতিবাহিত করতে হবে। ভিক্ষুগণ কোনো দায়কের প্রদত্ত চিবর, এই যে আপনার আজকে চিবর দান করছেন, এরকম কোনো চিবর গ্রহণ করতে পারবে না। শ্মশানে মশানে পরিত্যক্ত যে চিবর কাপড়গুলো থাকবে, সেগুলো চিবরে পরিধান করে তাকে ব্যবহার করতে হবে। ভিক্ষুগণ কোনো বিহারের মধ্যে থাকতে পারবে না। ভিক্ষুগণ তারা
বনে জঙ্গলে গাছতলে বাসতলে সেখানে তারা অবস্থান করবে, ওখানে থাকতে পারবে। এরকম যে বিহার নির্মাণ করে দান করা, এরকম দান করলে সেখানে ভিক্ষুগণ থাকতে পারবে না। পঞ্চম, যে ভিক্ষুগণের যদি রোগ ব্যাধি হয় তাহলে তৎকালীন সময়ে গোমূত্র অর্থাৎ গরুর প্রস্রাব দিয়ে অনেকে চিকিৎসা পাওনা করত। এইভাবে ভিক্ষুরা ওনাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো রোগ এরকম আজকে যে আধুনিক চিকিৎসা এগুলো করা যাবে না, তখনও কিছু চিকিৎসা ছিল, ওগুলো করা যাবে না। এই 5টি সত্য দিয়েছিলেন। আপনারাই বলুন তো, এগুলো যদি বুদ্ধ ভিক্ষুদের বাধ্যতামূলকভাবে দিতেন, এখানে কোনো ভিক্ষুকে থাকতো? কোনো কুলপুত্র থাকতো? আপনাদের ছেলে মেয়েদেরকে কোনোদিন ভিক্ষু করাতেন? ভিক্ষুদের বলে যে এটা কি কথা, বিজ্ঞানের সাথে তো মিল নাই, আমরা তো এমনি মরে যেতাম চিকিৎসাপনা না হলে। বর্তমান যে অবস্থা, থাকতো বেঁচে। কিন্তু বুদ্ধ বলছেন, না দেবদত্ত, তোমার এই প্রস্তাব গ্রহণীয় নয়। যদিও ধূতঙ্গ 13 প্রকার ধূতঙ্গশীলে এগুলো আবার সংযুক্ত আছে একজন মানুষকে কি করতে, আরও অতি বিনিয়োগ করতে। এটাকে বলা হয় ঐচ্ছিক, অর্থাৎ যে বিষয়গুলো আপনি নিলেও নিতে পারেন, না নিলেও না নিতে পারেন, কোনো সমস্যা নেই, জেনারেল নয়। তো এরকম ধূতঙ্গশীলে এগুলো বুদ্ধ সংযুক্ত আছে, কিন্তু আপনি সাধারণগতভাবে কোনো ভিক্ষুর ক্ষেত্রে এগুলো বুদ্ধ প্রযোজ্য নয়, বুদ্ধ এগুলো গ্রহণ করে নাই। তাহলে দেখা যায় যে বিহারটা আসলে কেন প্রয়োজন। এই বিহার বুদ্ধ দান গ্রহণ করেছিলেন এবং বেনুবন বিহার। পরবর্তী সময়ে একটা খুব সুন্দর ঘটনা, সেটা হচ্ছে অনাথ প্রেমিক সৃষ্টি। একদিন তিনি বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন। তো বন্ধুর বাড়িতে যখন বেড়াতে গেলেন, প্রতিবারে বন্ধুর কাছে গেলে বন্ধু তাকে সুন্দর থাকার ব্যবস্থাপনা করে দেন, সেখানে বসে আড্ডা গুজব করেন, ব্যবসার খাতিরে গিয়েছে সেখানে, এবং কথাবার্তা বলেন, আদর আপ্যায়ন করেন। কিন্তু এবার দেখা গেল শুধু ব্যবস্থাপনা ঠিকমতো করেছে, কিন্তু বন্ধুর সাথে কথা বলার সময় নাই তার বন্ধুর, সে খুব ব্যতিব্যস্ত। এভাবেই করতে করতে রাত অনেক গভীর হলো। মানসিকভাবেও তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে প্রতিবার আসলে আমার বন্ধু খুব সুন্দর করে আমার সাথে কথা বলে, আমাকে দেখভাল করে, আমাকে একসাথে বসে খাওয়া দাওয়া করায়, কিন্তু এবার আমার বন্ধু তো শুধু সেবক দিয়ে সব কিছু করাচ্ছে, তাকে তো কাছে পাচ্ছি না। আমার কোনো কারণে কি বন্ধু মনে কষ্ট পেয়েছে? বিবিধ চিন্তা মনে যা উৎপন্ন হয়। তো শেষে যখন রাত গভীর হলো, কাজকর্ম বলা যায় একটু কমিয়ে আসছে, তখন বন্ধুকে ডেকে বললেন, বন্ধু, তুমি কি আমার কোনো কথায় মনে কষ্ট পেয়েছো? বলেছে, না বন্ধু, কোনো তো মনে কষ্ট পাইনি। বলছে, গতবার আসলাম সে সময় তুমি আমাকেও কত আদর আপ্যায়ন করলে, কিন্তু এবার আসার পর তুমি আমার সাথে দূরত্ব বজায় রেখে চলছো মনে হচ্ছে। আসলে কি হয়েছে? তোমার বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? বলছে, হ্যাঁ, কালকে অনেক বড় একটা অনুষ্ঠান আছে। তো কোনো রাজা মহারাজা আসবেন? বলছে, না, সেরকম কোনো রাজা মহারাজা আসবেন না। বলছে, রাজা মহারাজাও আসবে না? তাহলে আমার চেয়ে এত শ্রেষ্ঠ কোন ব্যক্তি যার জন্য তুমি এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছ? আমি তো এটা বুঝতে পারছি না। তখন বন্ধু বললেন, বন্ধু সুদত্ত, আগামীকাল আমার বাড়িতে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গীকে আমি ফাং করেছি। ওনারা কালকে আমার বাড়িতে অন্ন গ্রহণ করবেন, সেজন্য আমি তাদের জন্য আহার প্রস্তুত করার জন্য ব্যতিব্যস্ত ছিলাম। এই বুদ্ধ শব্দটা শুনেই সুদত্ত কুমারের মন প্রসন্নতায় ভরে গেল। মনে হচ্ছে এই শব্দটা তিনি বহুবার তিনি শ্রবণ করেছেন। এটা যেন প্রথম নয়, এটা যেন পরিচিত। অনেক সময় আমরা কোনো মানুষকে দেখলে বলি না, অথচ দেখা হয়নি, তবুও বলছি কোথায় যেন দেখা হয়েছে। আসলে দেখা হয়নি। এগুলো মানুষের ক্ষেত্র বিশেষে
জন্ম জন্মান্তরের সংস্কার। কোনো মানুষকে দেখলে দেখবেন এমনি আপনার ভালো লাগে, আর কিছু মানুষকে দেখলে এমনিতে খারাপ লাগে, অত তার সাথে আপনার কোনো ঝগড়া হয়নি, কিছু হয়নি, তবুও খারাপ লাগে। আবার যার সাথে কোনোদিন সুসম্পর্ক হয়নি, কথাও বলি নাই, কিন্তু দেখতে তাকে ভালো লাগে, শ্রদ্ধা লাগে, প্রসন্ন লাগে, এরকম হয়তো। এগুলো বুদ্ধ ধর্ম দর্শন বলছে যে জন্ম জন্মান্তরের সংস্কার। এই সংস্কারগুলো আমাদেরকে এভাবেই আসলে কারো প্রতি বিদ্বেষাপন্ন ভাব জন্মায়, কারো প্রতি প্রীতিভাবাপন্নতা জন্মায়। এটা হচ্ছে জগতের একটি ধর্মতা মানুষের। তো অনাথপ্রেণী সৃষ্টির মনেও ঠিক সেরকম প্রসন্নতা উৎপন্ন হলো। ওহো, বুদ্ধকে বলো যে বন্ধু, আমি এই বুদ্ধকে দেখতে চাই, তুমি আমার প্রাণপ্রিয় বন্ধু, কিন্তু তুমি আমাকে অবহেলা করে অনেকটা। তার মনে ধারণা যে বুদ্ধকে তুমি মানে সেবা দেওয়ার জন্য এত ব্যতিব্যস্ত, আমার ইচ্ছে হচ্ছে আমি ওনাকে দেখব। বলে যে এখন তো রাত, ওখানে আর যাওয়ার কোনো সুযোগ নেই, সকাল হলেই আপনাকে নিয়ে যাব। তখন সেই সারা রাত জাগরিত থাকলো, অর্থাৎ ঘুম আসে নাই, কখন তিনি বুদ্ধকে দেখবেন, যে বুদ্ধির প্রেমে আমার বন্ধু আমাকে পর্যন্ত সময় দিচ্ছে না। এরকম বিবিধ চিন্তা করে প্রসন্নতায় তিনি সময় কাটাতে শুরু করলেন। যখন ভোর হলো তখন বলতে চলো ভিক্ষু সঙ্গকে আগু বাড়িয়ে নিয়ে আসি। যেমন এখানেও এরকম আছে, আপনারা যখন ভান্তেদেরকে ফাং করেন, সোয়িং নিয়ে এসে বুদ্ধকে সোয়িং তুলে বা পিণ্ড তোলার পরে প্রার্থনা ভান্তে আমরা প্রস্তুত হয়েছি, আপনাদেরকে আগু বাড়িয়ে নিতে এসেছি, এরকম করে তো নিয়ে যান না। তো এরকম করে নিতে গিয়েছেন। যখনই সেখানে প্রবেশ করছেন, বুদ্ধের সামনে আসলেন ওই দুই বন্ধু একসাথে। তখন বুদ্ধ বললেন, হে সুদত্ত কুমার, তুমি কি এসেছো? সে আরও অবাক হলেন যে আমার নাম বুদ্ধ কিভাবে জানেন, বুদ্ধের সাথে তো আমার কখনো দেখা হয়নি। তিনি আরও প্রসন্ন হয়ে পড়লেন এবং বুদ্ধ সেখানে সুদত্ত কুমারকে ধর্মকথায় উত্থাপন করে ধর্মদান করলেন। তৎপর সুদত্ত কুমার বুদ্ধের কাছে প্রার্থনা করলেন, তথাগত বুদ্ধ, আমি তো শ্রাবস্তী থেকে এসেছি, তা আমার খুব ইচ্ছে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে আমি বিহার দান করতে চাই। যদি আপনি সম্মতি প্রদান করেন তাহলে আমি আপনাকে বিহার দান করতে পারি। তো বুদ্ধ বলতেন, যথা অভিরুচি, অর্থাৎ আপনার যেটা ইচ্ছে হয় আপনি করতে পারেন। তখন বলতেন, কোন রূপ জায়গায় আমি বিহারের জন্য জায়গা নির্ধারণ করলে ভালো হয়? তখন বলছেন, গ্রামের অনীতি দূরে, অর্থাৎ কাছেও নয় বেশি দূরেও নয়, সেরকম স্থান বিহারের জন্য উত্তম। তবে কাছে হলে যে হবে না তা নয়, অর্থাৎ উত্তম যেটাকে বলছে ভালো, এটা এরকম। তখন তিনি আসলেন শ্রাবস্তীতে। এসেই ঘুরতে ঘুরতে তিনি জ্যাত উদ্যান নামক এক জ্যাত কুমারের উদ্যান, মানে বর্তমান সময় আমরা পার্ক বলতে পারিনি, যেখানে তিনি ঘুরেন, আমোদ প্রমোদ করেন, আড্ডা দেন। যেমন অনেক বড় বড় যারা শিল্পপতি, কুটিপতি, তাদের কিন্তু এই ধরনের অনেক বাড়ি আছে। যেমন আগে যখন নিউজে শুনতাম যে আমেরিকার প্রেসিডেন্ট তিনি খামার বাড়িতে আছেন, তো আমি চিন্তা করতাম যে একটা প্রেসিডেন্ট উনি খামার বাড়িতে কেন থাকবেন, যেটা সত্যি কথা আমার কাছে খুব চিন্তা হতো। কিন্তু কাকে প্রশ্ন করব কীরকম, সাহস করে পারতাম না আসলে খামার বাড়ি কি। তো আসলে আমেরিকাতে সেটা পরে বুঝতে পারলাম গিয়ে, যে খামার বাড়ি বলতে বিশাল জায়গা ওনারা নিয়ে থাকেন, ওখানে থাকার জন্য ঘরও থাকে, পিছনে তারা সেখানে ফুলের বাগান, ফলের বাগান, আবার পশু পাখি, বা ওখানে তো আর গরু দেখলাম না, অন্যান্য প্রাণীগুলো সেখানে থাকে। সেরকম বিশাল বিশাল এরিয়া নিয়ে সেখানে তারা বিভিন্ন ধরনের চাষবাসও সেরকম করে। তো আসলে সে অর্থে এখন বুঝলাম যে জ্যাত কুমার তিনি সেরকম একটি তার প্রিয় জায়গা। তো তার কাছে গিয়ে বলছেন এই জায়গাটা পছন্দ হয়েছে অনাথপ্রেণিক সৃষ্টি। তখন সে জ্যাত কুমারকে বলল, আপনি এই জায়গাটা আমাকে দেন, আমি এটা আপনার কাছে ক্রয় করতে চাই। তো
তো যেহেতু কুমার বলছে না আমার কি রক্তের অভাব আছে, আমি এটা বিক্রি করব না, দেব না। তিনি বলছেন না, জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, এই জায়গাটায় আপনি দেন, যত টাকা বলবেন আমি তত টাকা আপনাকে প্রদান করব। তখন বিক্রি না করার জন্য বলছেন, ঠিক আছে, আপনি যতটুকু পরিমাণ স্বর্ণ মুদ্রা বিছিয়ে দেবেন ততটুকু পরিমাণ জায়গা আপনাকে বিক্রি করব। অনাথপ্রেমিক সৃষ্টি আর কিছু বলল না, ফিরে আসলেন। তার কোষাগারে অর্থ ভাণ্ডারে যত মুদ্রা আছে, বর্তমান আমাদের যে কাগজের টাকা সেরকম না, এটা স্বর্ণ মুদ্রা, এরকম বিবিধ স্বর্ণ মুদ্রা জেতবন বিহারে অর্থাৎ জেত উদ্যানে বিছাতে শুরু করলো। বিছাতে একদিন জেত কুমার এসে দেখতে পেল যে জেত উদ্যানের অর্ধেক জায়গা স্বর্ণ মুদ্রায় ভরে গেছে, আরও আনতে শুরু করেছে গাড়ি করে করে সেগুলো বিছিয়ে দেওয়ার জন্য। তখন জেত কুমারের চিন্তা উদয় হলো যে অনাথপেণ্ডিক শ্রেষ্ঠী অর্থাৎ সুদত্ত কুমার, এখানে একটা কথা বলতে হয় যে সুদত্ত কুমার কেন, আসলে ওনার মূলত নাম ছিল সুদত্ত কুমার। অনাথকে পিণ্ডদান আহার দান করত বলে তার নাম হয়েছিল অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী। তো সুদত্ত কুমারটা অনেকটা ভুলে গেছে, অট্ট কথায় আবার কাহিনীতে এই সুদত্ত শব্দটা সংযুক্ত আছে, কিন্তু অনাথপেণ্ডিক শ্রেষ্ঠী হিসাবে তিনি সর্বাধিক পরিচিত। তখন জেত কুমার বললেন, যারা বিছানোর দায়িত্বে আছে ওনাদেরকে বলেন থামেন, অনাথপেণ্ডিক শ্রেষ্ঠীকে আহ্বান করেন। তিনি আসলেন, যা বলুন আপনি কি উদ্দেশ্যে, কার জন্য এত শ্রদ্ধান্বিত হয়ে এখানে আপনি কি করবেন, এই স্বর্ণ মুদ্রা বিছিয়ে দিয়ে এই জায়গাটা নিচ্ছেন? তখন তিনি বললেন, আসলে আমি মহাগুরু গৌতম বুদ্ধের আমি সাক্ষাৎ পেয়েছি, সম্যক সমুদ্রের সাক্ষাৎ, তার জন্য আমি একটা বিহার নির্মাণ করব, সেজন্য আমি এই জায়গাটা ক্রয় করছি। তখন তার মনে চিন্তা উৎপন্ন হলো, এটি কোনো সাধারণ কি হতে পারে না। শ্রেষ্ঠী মানুষ স্বাভাবিকভাবে সব জায়গায় অর্থনৈতিক লেনদেন চিন্তা করে, 5 টাকা দেওয়ার সময় ভাববে যে 10 টাকা আসবে কিনা, ঠিক না? এমনিতে ইনভেস্ট করবে। ব্যবসায়ীদের সেরকম দেখবেন, অনেকে বলে অজবান তো ওনার ওখানে গেলে আমার আত্মীয়, কিন্তু 1 কাপ চা আছে 2 কাপ খাওয়াতে চায় না ব্যবসায়ী, হ্যাঁ হিসাবই বলে দিই কেমন। তো স্বাভাবিক শ্রেষ্ঠী মানুষ তিনি তো হিসাবে হবেন। তো সুতরাং কেন এটা দান করছেন? থামেন, আর বিচাতে হবে না, বাকি অংশটা আমি দান করব। সে জেত কুমার বাকি অংশটা দান করেছেন, যার কারণে এই জেতবন বিহারের নাম আজকে স্বর্ণ অক্ষর এখন লেখা আছে। যে আমরা যখন মঙ্গলসূত্রটা বলি একটু, এ ভম্মে সুতাং এ কাং সামায়াং ভাগবা সাবাত্যাং বিহারাতি জেতাবনে আনাতা পিণ্ডিকাচ্ছা আরামে, এই দুজন মানুষ অমর কীর্তি লাভ করলো। আজকে 2500 বছর অতিবাহিত হয়ে গেছে, তাই না? এখনও আমাদের কাছে এই দুজন মানুষ স্মরণীয়। আমি মনে করি পৃথিবীতে প্রতিদিন আমার মনে হচ্ছে কয়েক হাজার বার এই দুজনের নাম উচ্চারিত হয়, ঠিক না? আরও বেশি হতে পারে যদি দায়িত্বে হিসাব করে সূত্রপাঠ করার সময় আমরা তাদের কথাটা বলি যে অনাথপ্রেমিক সৃষ্টি কর্তৃক এই জেতবন বিহার নির্মিত, সেখানে বুদ্ধ অবস্থান করেছেন। সুতরাং বিহার দানের যে ফল আনিশংস, এটাকে আমরা প্রত্যক্ষ করছি। ইহজীবন এটা দেখা যায় যে তারা কিভাবে স্মরণীয় হয়ে আছেন। তাই বিহার আসলে এটা আমাদের প্রয়োজন। ভিক্ষু সঙ্গের সুখে অবস্থান করার জন্য বর্তমান স্বধর্ম প্রচার প্রসারে বিকাশে যদি বিহার না থাকে তাহলে ধর্ম রক্ষা করা সম্ভব হবে না। আমাদের জ্যোতিমিত্র কথায় বুঝতে পারলাম এই অত্র অঞ্চলে আরও অনেক বৌদ্ধ ছিল, তারা চলে যাওয়ার কারণটা ছিল বিহার না থাকা। আমার যেটা ধারণা, বক্তব্যের থেকে যেটা উপলব্ধি করছি, বিহারটা প্রতিষ্ঠিত হয়েছে বলে আজকে এখন 40 পরিবার তারা আর যাওয়ার চিন্তা করছে না যে আমাদের বিহার আছে, ভান্তে আছে। সুতরাং এই বিহারটা খুবই প্রয়োজন, এটা গুরুত্ববহ। তবে
96 কি 93, 96 সালে প্রতিষ্ঠিত বিহার হিসাবে একেবারে যে কিছু হয়নি তা না। বিহারের প্রাচীন অবকাঠামো আমার কাছে ভালো লাগে, যেটা সত্যি কথা। কারণ তখনকার ডিজাইনগুলো একটু আলাদা, ঐতিহ্য আমরা যারা ধারণ করি, চিন্তা করি। তো আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে প্রায় বিহার নান্দনিক। হয়তো আপনারা সেই নান্দনিক বিহারের জন্য চিন্তা করছেন, এটা ভালো দিক। তবে তখন যারা এই কাজটা করেছে খুব ভালো করেছেন। এবং আমি যেটা উপলব্ধি করলাম, আপনাদের প্রক্রিয়াধীন ছিল, হয়তো কোনো কারণে বাঁধা পড়েছে। সুতরাং এখানে মাথাটা ফাটারও কিছু নাই, আমি মনে করি আপনাদের কপালের ফাটাতেও কিছু নাই। কারণ আপনাদের চলমানতা প্রক্রিয়া আছে, এবং সেটাকে শুধু সমন্বয় সাধনের মাধ্যমে আমি মনে করি একটি বিহার নির্মাণ করা সম্ভব হবে। তো সবাইকে আহ্বান করব, অনাথপ্রেমিক শ্রেষ্ঠী সেখানে কত দান করেছিলেন জানেন? যখন স্বর্ণ মুদ্রাটা বিছিয়ে দিয়েছেন তখন সেটার পরিমাণ ছিল 18 কোটি স্বর্ণ মুদ্রা বিছিয়ে দিয়েছেন। এটা নির্মাণ সহ উৎসর্গ করতে 54 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করেছিলেন যেতবন বিহার নির্মাণ এবং উৎসর্গ আদি কর্ম সম্পাদন করতে। তো শুধু কি অনাথপ্রেমিক শ্রেষ্ঠী, বিশাখার কথা যে একটু বলতে হয় না? তো বিশাখা একদিন বিহারে গিয়েছেন। তো বিহারের মধ্যে তার একটা মহালতা প্রসাদ ছিল, যেটা স্বর্ণ অলঙ্কার। এই স্বর্ণ অলঙ্কারটি তিনি খুলে রেখে বুদ্ধের ধর্মকথা শুনছেন। কারণ স্বর্ণ অলঙ্কার দিয়ে, অর্থাৎ সুন্দরে আবৃত হয়ে বসনাদির মাধ্যমে ধর্মশ্রবণ বিধিও নয়, যার কারণে তিনি সেগুলো খুলে রেখে বুদ্ধের ধর্মকথা শুনছিলেন। তো ধর্মকথা যখন শেষ হয় তিনি চলে আসছেন। অর্ধেক এসে মনে পড়ল তার মহালতা প্রসাদনটা তিনি আনেন নাই। তখন তার এক সেবিকাকে বলছে, আমি তো মহালতা প্রসাদনটা ফেলে এসেছি, এটা একটু নিয়ে আসো। ইতিমধ্যেই ধর্মসভা থেকে যখন সবাই চলে গেল, বুদ্ধ দেখলেন যে মহালতা প্রসাদনটা বিহারের এক পাশে পড়ে আছে। তো বলছে, আনন্দ, এটা এই মহালতা প্রসাদনটা বিশাখার, যেহেতু এটা একটা মাত্র, তখন জগতে বেশি ছিল, মল্লিকা দেবী সব ওদের সম্ভবত 3 জনের মধ্যে ছিল, তখন বুঝতে পারছে এটা বিশাখারই। তখন আনন্দস্তবী সেটা নিজে নিয়ে এক জায়গায় রেখে দিলেন, অর্থাৎ নিরাপদ স্থানে। দাসী এসে জিজ্ঞাসা করছে, আনন্দ ভান্তে, আমাদের মাতা বিশাখার মহালতা প্রসাদনটাকে আপনি দেখেছেন? বলছে, হ্যাঁ, এটা কেউ নিয়ে যাবে মনে করে আমি গচ্ছিত করে রেখেছি এখানে। বলে, ঠিক আছে, আমি এটা এখন গ্রহণ করব না, আমি একটু আসি বলে তিনি চলে গেলেন। দেখেন, পণ্ডিতের সাথে, জ্ঞানী লোকের সাথে থাকলে মানুষ কেমন জ্ঞানী হয়। তিনি গিয়ে বিশাখা মাতাকে বলছেন, স্বর্ণটা পেয়েছি, কিন্তু বুদ্ধপুত্র আনন্দস্তবীর এটি তিনি নিজে গচ্ছিত করে রেখেছেন। তখন বিশাখা বলছে, তো তুমি নিয়ে আসনি? বলে যে, না, যেহেতু তিনি স্পর্শ করেছেন সেজন্য আমি নিয়ে আসিনি। বলছে, হ্যাঁ, খুব ভালো করেছ। তখন তিনি সব আবার ফিরে আসলেন, এসে বলছেন, ভান্তি, এটা যেহেতু আপনি স্পর্শ করেছেন, সুতরাং আপনি এই মহালতার প্রসাদনটা আমি আর গ্রহণ করব না, এটি আপনাকে আমি দান করছি। তখন আনন্দস্তবী বলছে, ভিক্ষুদের তো স্বর্ণ অলঙ্কার গ্রহণ করা বিধিও নয়, নিয়ম নয়, সুতরাং এটা আমি গ্রহণ করতে পারবো না। তখন বলছে, ভান্তি, ঠিক আছে, যদি আপনি এটা গ্রহণ না করেন তাহলে এটার যে মূল্য সেটা দিয়ে আমি একটা বিহার নির্মাণ করে দান করব। দেখেন, শুধু ভিক্ষু স্পর্শ করেছে, ওই জিনিসটা আর তিনি ব্যবহার করবে না। আর আমাদের মধ্যে বিহারের টাকা পয়সা সেগুলো কিভাবে আত্মসাৎ করবে সে চিন্তা করে। এই দান বাক্সের মধ্যে যে টাকাগুলো প্রদান করে, কখনো ভেবে দেখেছেন? কাউকে দেওয়ার সময় আপনারা কপালে টাকা ঠেকিয়ে দেন, কিন্তু বিহারের দান বাক্সে, বিহার নির্মাণে বা আজকের এই কঠিন চিবর দানে এই টাকাগুলো দেওয়ার সময় কপালে, নিষ্পাপ শিশুর পর্যন্ত কপাল ঠেকিয়ে টাকাটা দান করেন।
তো সেই টাকা যদি, সেই অর্থ যদি, সেই সম্পদ যদি অন্য কেউ ব্যবহার করে, তার অবস্থাটা কেমন হবে? কখনো কি উপলব্ধি করে দেখেছেন? যদি একটু উপলব্ধি করেন, এই টাকাকে তো আপনি আগুন মনে করবেন, আগুন। আমার একটা আত্মকথা বলি, এটা কোনো প্রশংসা নয়, বাস্তব কথা বলছে, আমার দেখা। আমি অনেকবার দেশনায় বলেছি, আমার বাবা দীর্ঘ সময় তিনি বিহার কমিটির ধর্মীয় সম্পাদক ছিলেন। এখন ধর্মীয় সম্পাদকের কাজ কম, কিন্তু তখন ধর্মীয় সম্পাদকের কাজ বেশি ছিল। বিশেষ করে ওয়াখরস তোলা, সঙ্গদান, অমুক সমুক, এগুলো সব দায়িত্ব ধর্মীয় সম্পাদকের উপর ছিল। পরবর্তীতে আমার বাবা সভাপতিও ছিলেন, কিন্তু একেবারে তিনি দীর্ঘ সময়। তো আমাদের গ্রামে পাশে একটা ধোপাচড়ি বাজার বলে, সপ্তাহে একদিন বাজার হয়। মানুষ সবাই ওয়াখরসগুলো সেখানে ওই বাজারে বেচা বিক্রির পরে বাবাকে খুঁজে খুঁজে দেয়। তো এমন যে আমার বাবাদেরগুলো লিখতে হতো না, মনে রাখতো, বাড়িতে এসে লিখতো, যেটা সত্যি কথা। ওদের স্মৃতিগুলো এত, এখন ভাবি অবাক হয়ে যায়, আমাদের মনে থাকে না, কিন্তু ওনাদের স্মৃতির কি প্রখরতা ছিল। তো আমার বাবা এরকম টাকাগুলো দিলে আলাদা একটা পকেটে কাগজের প্যাকেট ছিল, ওখানে ঢুকিয়ে ঢুকিয়ে রাখত। তো মাঝে মধ্যে বাজার করার সময় টাকা ভাঙতির প্রয়োজন, তো টাকা ভাঙার জন্য আমাদেরকে বিভিন্ন দোকানে পাঠিয়ে দিত, পরিচিত বলে, অমুক দোকান থেকে 100 টাকাটা ভাঙিয়ে আনো। এখন ওখানে গেলে উনি মাল বিক্রি করতেছে, ফ্রি হবে, তারপর ভাঙতি আমাকে দেবে। আমার কাছে এটা খুব বিরক্ত লাগতো। তো প্রথমে তো মেনে নিতে, যখন 9-10-এ উঠলাম, একটু কাবিল কাবিল ভাব, তখন স্বাভাবিক। তো বাবাকে বলি, অমুকে টাকা দিয়ে গেছে, ওখানে তো ভাঙতি আছে, তো ওখান থেকে ভাঙতি নিতে হয়, আমাকে ওখানে গিয়ে পাঠিয়ে আপনি দাঁড় করে রাখেন। তো বাবা মৃদু স্বরে অনেক সময় বলে, যেটা বলছি সেটা করো। এখন উপরে কথা বলার তো সুযোগ নাই। আর এখনকার ছেলে মেয়েগুলো যেরকম পাল্টাপাল্টি কথা বলে, এরকম বলারও আমরা সাহস পাইনি, যেটা সত্যি কথা। তারপর গিয়ে নিতাম। যখন আমি 2-3 বার এই কথা বলেছি, একদিন আমার বাবা বাজার করে শেষ করে এসে বসে, আমিও পাশে তখন বসা। তো বাবা মাকে বলছে, কেন সেটা, ওই যে খরচের টাকা দিয়েছে বিহারে, কেন সেটা ভাঙতি করি না জানো? তাই আমি বললাম, বাবা কেন? বলে, আজকে তো বাজারে গেলাম, ভাঙানোর ইচ্ছা আসবে, যখন এটা ভাঙতিগুলো করব, একদিন মনে হবে টাকা তো এখন আমার নাই, এখান থেকে খরচ করি, বাড়িতে গিয়ে পূরণ করে দেব, বলে এই চেতনাটা উৎপন্ন হবে। আবার কিছুদিন পর মনে হবে না, 2-4 করে একটু হিসাবটা মিলিয়ে দিলে হয়ে যায়, এখানে আর তেমন কি, ওদের সেটা উৎপন্ন হবে। যার কারণে যেন আমার চিত্ত সেদিকে না যায়, সেজন্য আমি এগুলো ভাঙাই না। আমি 9-10-এ পড়ুয়া, বাবা বলেছে, এগুলো আমার কাছে কোনো যুক্তি মনে হয়নি, সোজা কথা যেটা। আচ্ছা বলেছে, মেনে নিলাম। কিন্তু আমার পবিত্র ভিক্ষু জীবনে আসার পর আমি সেটা উপলব্ধি করলাম না। আমার বাবার আমাদের মতন হয়তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিশাল লেখাপড়া না করলেও, কিন্তু তাদের যে ধর্মজ্ঞান, এই ধর্মজ্ঞানটা তারা নিজেদের জীবনে উপলব্ধি করে নিয়েছেন। আমি আজকে সকালেও সেদিনও বললাম, আসলে ডক্টর B.M. বড়ুয়া এশিয়ার প্রথম ডিলিট, তিনি একটি কথা বলেছেন, তার কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছে। একটা হচ্ছে ধর্মচিন্তা, আর একটি হচ্ছে বুদ্ধ চিন্তা। ধর্মচিন্তা কি? এই যে অনাহত প্রাণীর সৃষ্টি, এটা করেছে, ওটা করেছে, আমরা আপনাদেরকে বলছি না, এটা হচ্ছে ধর্মচিন্তা। এগুলো ধর্মের মধ্যে ত্রিপিটকে আছে। আর বুদ্ধ চিন্তা কি? বুদ্ধ চিন্তা হচ্ছে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এইটাকে অন্তর্জগতের মধ্যে জাগ্রত করে সেটার প্রকৃত সত্যটাকে প্রত্যক্ষভাবে দর্শন করা, এটাকে বলা হয় বুদ্ধ চিন্তা। আর কঠিন চিবর দান, এটে নাগিতে স্থবির, এটা করেছেন দীর্ঘ, এই কথাগুলো, এগুলো হচ্ছে ধর্মচিন্তা। তো ধর্মচিন্তাটা বিশ্বাসের উপর বেশি প্রতিষ্ঠিত, বিশ্বাসটা বেশি প্রাধান্য পায়। এটাকে যদি আরও একটু
সহজ করে শাস্ত্রীয়গতভাবে বলি, শ্রদ্ধাটা বেশি প্রাধান্য পায়। আর বুদ্ধ চিন্তা যেটা, সেটার মধ্যে প্রজ্ঞাটা বেশি প্রাধান্য পায়। অর্থাৎ আমি যে কাজটা করছি এটা কেমন। তো সেই কারণে আমি যেটা বলছি যে বিহার, এই সম্পদ, এগুলো আমরা অনেকে কী করে কিন্তু ভাবি না এই টাকাটা কিভাবে তিনি স্পর্শ করে, কি শ্রদ্ধায় তিনি দিচ্ছেন, আমি কিভাবে সেটা ব্যবহার করছি। তাই একটি বিহার যদি আমি বলবো, যেন এই সম্পদগুলোকে আমরা হরণ না করি, এই সম্পদগুলো যেন আমরা কোনো কারণে নষ্ট না করি। বিহারে আসলে দেখবেন সুইচটা দেওয়ার সময় এমনভাবে দেবে যেন এটা সার্বজনীন। নিষেধ করলে বলে যে আমাদের তো সমস্যা বেশি, সবসময় বিভিন্ন মানুষজন আসা যাওয়া করে, নিষেধ করে বলছে না অসুবিধে কি, ঠিক করলে আমরা করে দেব। অথচ 10 জনের সম্পদ সেগুলো নষ্ট হচ্ছে না। এই বিষয়টা আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার। তো যে কথাটা বলছিলাম যে বিশাখা তিনি বলছে না এটা আমি গ্রহণ করব না। তখন 9 কোটি তার মুদ্রা, ওই স্বর্ণ অলঙ্কারের নাম ছিল। তো 9 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে বিশাখা পূর্বারাম বিহার নির্মাণ করেন এবং উৎসর্গ সহ এটা 18 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে বিশাখা পূর্বারাম বিহার দান করেছিলেন। তো আমরা হয়তো বিশাখা অনাথ প্রেমীর শ্রেষ্ঠী নয়, কিন্তু আমরা তো সেরকম না হলেও পারি না। আমরা যেন পুণ্যকর্ম সম্পাদন করতে, আমাদের সাধ্য অনুসারে দান করতে অবশ্যই পারি। তা আমি বলবো আজকে যে এখানে অবশ্যই এই বিহারটা প্রয়োজন। কেন একটা বিহার যদি থাকে, এটি আমাদেরকে অনেক কিছু বহন করে। কীরকম? একটা মানুষ যদি বেড়াতে আসে, চলেন একটু বিহারে যাই, আমাদের বিহারটা দেখিয়ে আনি। মনটা খারাপ, ঘরে ঝগড়া হয়েছে উপাসিকার সাথে বা উপাসকের সাথে, যাক একটু বিহারে যাই। বিহারে গিয়ে বুদ্ধের সামনে গেলে মনটা ভালো হয়, বান্তের সাথে এই সেই ধর্মীয় আলাপ করলে মনটা প্রসন্ন হয়। একটি বিহার আমাদের সবাইকে একতাবদ্ধ করে। আজকে দেখেন সবাই একসাথে হয়েছেন। যদি বিহার না থাকতো কোনো আয়োজন, এখানে অনেক মানুষকে আমি চিনি, তারা অনেকে রামও বিভিন্ন জায়গায় এসেছেন। আমার মনে হচ্ছে কঠিন চুপর দান সেই জন্য এসেছেন। এমনি নিমন্ত্রণ করলে আত্মীয় স্বজন ছাড়া তারা আসতো না। কিন্তু অনেকেই আজকে হয়তো আত্মীয় স্বজন নয়, তবুও কঠিন চুপর দান এই উপলক্ষ করে এসেছেন। আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা সুমিবুর রিকসন, ওনারা বলছেন না এই বিহারে আমরা কঠিন চুপর দান করব। ওনাদের জানতে পারলাম এখানে এসে, ওনাদের বাড়ি অন্য জায়গায়, কিন্তু এখানে এসে, তাহলে বিহারটা যদি না থাকতো এটি কোনোদিন সম্ভব হতো না। একজন সরকারি প্রতিনিধি আসছেন, একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মিনিস্টার আসছেন, কোথায় যাবেন? তিনি এসে প্রথমে যোগাযোগটা করেন বিহারে, যে বিহার অধ্যক্ষ ভান থেকে বলুন, মুখ্য বলেন আপনার কোনো একটা অসুবিধা হয়েছে, একজন ভিক্ষু সেখানে দাঁড়ালে সেটার অনেক সমাধান। আমাদের প্রজ্ঞানন্দ সে অনেক কাজ করেছেন ভিতরে ভিতরে। আমরা হয়তো ধর্মদর্শনা করি, বিভিন্ন ক্ষেত্রে কাজ করি, কিন্তু তিনি বিশেষ করে কক্সবাজার অঞ্চলে তার অসাধারণ। কিন্তু সে একটা সেরকম রামু সীমা বিহারের মতো একটা কেন্দ্রীয় বিহারে ছিলেন। আমাদের পরম শ্রদ্ধে 21শে পদপ্রাপ্ত প্রাতঃস্মরণীয় পুণ্যপুরুষ শ্রদ্ধে সত্যপ্রিয় ভান্তের ছায়াতলে ছিলেন। সেখানে থেকে তার দক্ষতা, সাহসিকতা সেগুলো তিনি অর্জন করেছেন। সেটা একটি আইডেন্টি তিনি বহন করে চলেন। আজকে তিনি কাজ করছেন, সেজন্য বিহারের গুরুত্বটা কিন্তু কম নয়। এবং আমি মনে করছি যে এই গ্রামের উপর চাপিয়ে দিয়ে আমাদের যার যার স্ব অবস্থান থেকে এটি কাজ করা দরকার। আপনি কাউকে পিছিয়ে রাখলে আপনি কষ্ট পাবেন। সবাইকে একসাথে নিয়ে সামনে এগিয়ে আমাদেরকে চলতে হবে। সেজন্য বিহার দান সর্বদান সমন্বিত হয়। আমরা বলছি কঠিন জীবর দান শ্রেষ্ঠ দান। তো আজকে এখানে একটি বস্ত্রাদি দান, এই শব্দটা নিয়ে আমি একটু বলতে চাই। আপনাদের শুধু নয়, আমরা যারা ভিক্ষু সংঘ আছি এই শব্দটা ব্যবহার করে তাদের উদ্দেশ্যেও আমি একটু বলতে চাই। আসলে চিবর আর বস্ত্রের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বস্ত্র যেমন তেমন হতে পারে, যেমন আপনারা শার্ট গায়ে দিয়েছেন, কেউ শাড়ি গায়ে দিয়েছেন, কেউ ফতুয়া, বিভিন্ন কিছু পরেছেন, এগুলো হচ্ছে বস্ত্র। আর চিবর আর বস্ত্রের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। কেন? কারণ চিবরের কিছু নির্দিষ্ট বিষয় আছে। যেমন চিবরের রং 6 ধরনের হতে হবে। কোন 6 ধরনের? যেমন তেমন নয়।
যেমন কাঁঠাল গাছের শিকড়ের রং, গুড়ার রং, ছালের রং, ছাল আছে না গাছের, যে কাঁঠাল গাছের এই ধরনের ছালের রং, তা হচ্ছে ফুলের রং, ফলের রং, পাতার রং। এই 6টি রং যদি কালো হয় তাহলে হবে না, যদি একেবারে লাল হয়, সাদা হয় তাহলে হবে, নীল হয় হবে না। তাহলে বস্ত্র আর চিবরের মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আছে। তাই বস্ত্রাদি হতে পারে না কোনো সময় চিবর। যদিও চিবরকে ভাগ করলে জিনিসটা, চিত মানে হচ্ছে উত্তম, বর মানে হচ্ছে বস্ত্র, একটা উত্তম বস্ত্রের কথা বলা হচ্ছে। কিন্তু এটাকে নাম কেন দিয়েছেন চিবর? কারণ এটা আলাদা। যেমন পাঁচফোড়ন, পাঁচফোড়ন যখন বলে, পাঁচফোড়ন কী কী উপসর্গ আলাদা আছে না? 5টা যে কোনো জিনিস দিলে হয়। যেমন আমাদের মধ্যে অনেকে অষ্ট উপকরণ এই শব্দটা লিখেন, তো অষ্ট উপকরণ যখন শব্দটা, আমি শ্রদ্ধেয় প্রয়াত উপসংগ্রাস শিলানন্দ ভান্তের কাছ থেকে আমি এটা জিজ্ঞাসা করেছিলাম। ভান্তে এখন তো অনেকেই উপকরণ লেখে, ভান্তে একেবারে গরম হলো, বলে যে এখন বেশি পণ্ডিত বেড়ে গেছে, কি করব। উপকরণ মানে 8টা জিনিস, অষ্ট উপকরণ মানে 8টা জিনিস, আর অষ্ট বহিষ্কার মানে একটা নির্দিষ্ট জিনিসের নাম, একটা নির্দিষ্ট জিনিসের নাম। পালিতে বলে 8টা পরীক্ষারাং, আর বাংলা করেছেন আমাদের মহাপণ্ডিতগণ, এটা হচ্ছে অষ্ট পরিষ্কার। তো এখন আপনি যখন 8টা উপকরণ বলবেন তাহলে তো মানুষও মনে করবে যে কোনো 8টা জিনিস। যেমন আমাদের একজন ভান্তে, উনি প্রয়াত হয়েছেন, উনি একটা পোস্টার বের করেছেন, ওখানে লিখেছেন যে শুভ বুদ্ধ পূর্ণিমা, সিদ্ধার্থের বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মৃত্যু। এই কথাটা উনি, আমি পোস্টারটা দেখেই আমিও বান্তেকে ফোন দিলাম, আমি বান্তে আপনি এটা কী করলেন? বলে যে কী? আমি তো বান্তে আপনি তো পোস্টারে লিখলেন, আমার চাঁদগাঁও তো লাগাতে গেছে, ওখানে দেখছি আমি। তো উনি লিখলেন যে বুদ্ধের মৃত্যু। আমি তো বান্তে মৃত্যু এটা কেমন করা? তো আমাকে বলছে, হতো বা তুমি শিক্ষিত মানুষ বুঝো না, MA BA ফরদে, হ্যাঁ ওদের এখনও নাই যে ফরিনির্বাণ বুঝে না, তো বুদ্ধ মৃত্যু বুঝি পারলে বলি এরকম। আমি বললাম বানতে না, আমি পরিনির্বাণটা লিখব, উনি জিজ্ঞাসা করবে পরিনির্বাণটা কি, তখন আমি ওনাকে বুঝিয়ে দেব, তখন দেখবেন আমার ধর্মটা কি তিনি জানবেন। যেমন সওয়াব কি আপনারা জানেন? অবশ্যই জানেন। সওয়াব কাকে বলে, সুন্নত কাকে বলে, এই শব্দগুলো আমরা এখন অনেকে জানি, তারা সেগুলো ব্যবহার করে আমরা অর্থগুলো খুঁজে নিয়েছি, আমাদেরও অর্থগুলো তারা খুঁজে নিয়েছেন। এখন আপনি দেখবেন জাতীয় পত্রিকাগুলোতে বিভিন্ন জায়গায় প্রজ্ঞাবান রাজনীতিবিদ এরকম বলে, এখন বলছে না প্রজ্ঞাবান রাজনীতিবিদ। এই প্রজ্ঞা চর্চাটা যদি বুদ্ধরা না বলতো, প্রচার না হতো, তাহলে তো এই প্রজ্ঞা শব্দের ব্যবহারটা হতো না। এখন প্রজ্ঞা এবং জ্ঞান এই দুইটা কী জিনিস আমরা পার্থক্য তাদেরকে বলতে পারি। যদি প্রজ্ঞা শব্দটা না থাকতো, আপনি সাধুবাদ দিয়ে অনুমোদন করেন, এই সাধুবাদ শব্দটা আপনারা দেখবেন এখন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে, সেখানে বলছে আপনার কথাগুলো আমি সাধুবাদের সাথে গ্রহণ করলাম। এটা কি শুধু বৌদ্ধরা বলছেন? না, এটা এখন বাংলাদেশের নয়, হ্যাঁ এইটা আপনি এখন ইন্ডিয়াতে থেকে শুরু করে বাংলা ভাষাভাষী 30 কোটি আছে, প্রায় জনে এই শব্দগুলো ব্যবহার করে। সুতরাং আমি আমার মূল বৈশিষ্ট্যতা কেন হারিয়ে যাবে? এবং আমাদের ছেলে মেয়েগুলো ওরাও তখন জানতে চাইবে মা পরিনির্বাণটা কি। তখন আপনি বুঝাবেন মৃত্যু মানে তিনি বারবার জন্মগ্রহণ করে, আর পরিনির্বাণ মানে তিনি আর পুনর্বার জন্মগ্রহণ করে না। তাহলে দুটার মধ্যে পার্থক্য হয়। তাহলে নির্বাণটা তিনি জানতে পেরেছেন, এই নির্বাণটা জানতে পেরে তার মধ্যে একটা সংস্কার উৎপন্ন হবে। ও নির্বাণটা কি? গতকালকে আমার বিহারে একজন হিন্দু ভদ্রলোক একটা চিবর দান করতে এসেছেন, তো চিবরটা তিনি আমাকে গুছিয়ে দেবেন। তা আমি ওনাকে বললাম, বাংলাতে বলে দিয়েছি যে আমি ভিক্ষু সংঘের উদ্দেশ্যে এটা দান করছি। এই দানের প্রভাবে ওনাকে বলতেছি আমার দুঃখ ভয় অন্তরায় রোগ ব্যাধি সব দূরীভূত হোক। তা বলছে নির্বাণ লাভের হেতু। সে নির্বাণ কি বুঝে না, কিন্তু আমি এটা বলেছি হয়তো তার কোনো পুণ্য চেতনা অথবা আমার প্রতি কোনো শ্রদ্ধান্বিত হয়ে তিনি চিবর দান করতে এসেছেন।
এই মুহূর্তে যদি আমি নির্বাণ শব্দটা তার মুখ দিয়ে অন্তপক্ষে উচ্চারণ করাতে পারি, হয়তো ভবিষ্যৎ জন্মে এই নির্বাণ সন্ধানে তার জীবনটা হবে, একটা সংস্কার তার মধ্যে উৎপন্ন হবে। সেজন্য আমি বলবো যে এই বস্ত্রাদি দান, এটা হচ্ছে আমি মনে করি চিবর দান বা বস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ এই বিষয়টা আমরা না এনে চিবরটা বলি। তাতে তারা জিজ্ঞাসা করবে চিবরটা কি, কারণ বস্ত্র আর চিবরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবং অষ্ট উপকরণ শব্দগুলো ব্যবহার না করে আমরা যেন অষ্ট পরিষ্কার ব্যবহার, তখন জিজ্ঞাসা অষ্ট পরিষ্কারটা কী, তখন আমরা বুঝাবো ভিক্ষুদের ব্যবহার্য যে দ্রব্যগুলো থাকে, যেখানে স্যাবাক তাকে গায়ে চিবর পরিধান করে, এগুলো নিয়ে স্যাবাক, খুর, কটিবন্ধনী, জল ছাঁকনি, তারপর সুই সুতা, এগুলো যখন থাকে এটাকে বলা হয় অষ্ট পরিষ্কার। যেমন অষ্টধাতু, অষ্টধাতু বলতে আটটা যে কোনো পদার্থ নাকি, ওখানে নির্দিষ্টতা আছে, ঠিক আমাদেরকে সেই বিষয়গুলো কিন্তু উপলব্ধি করতে হবে। তা আমি ঢুকতে যখন দেখলাম বস্ত্রাদি রাজ, আমার কাছে এটা বিধিও মনে হয়নি। যদি কারো বিধিও মনে হয় আমি তার সাথে এই বিষয়ে আলাপ করতে পারি। তো যাই হোক, আমি যেটা বলছি যে একটি বিহার যখন নির্মিত হয়, সেই বিহার নির্মাণের সাথে সাথে আমাদের বহুবিধ কর্ম সম্পাদিত হয়। যেমন আছে কঠিন চিবর দান। তো কঠিন চিবর দানটা আসলে কি? যে বিহারে ভিক্ষু ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে উদযাপন করবে এবং প্রবারণা কর্ম সম্পাদন করবেন, তিনি এই কঠিন চিবর লাভ করতে পারবেন। যদি তিনি তা সম্পাদন না করেন তাহলে তিনি কঠিন চিবর লাভ করতে পারবেন না। তাহলে বিহার না থাকলে ভিক্ষু কোথায় বসবাস অধিষ্ঠান করবে? ভিক্ষু যদি বসবাস অধিষ্ঠান না করে তাহলে আপনি কঠিন চিবর কোথায়, কাকে দান করবেন? তো কঠিন চিবর দান যদি আপনি করতে না পারেন তাহলে আপনি দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করবেন? কারণ বুদ্ধ পাটীয়বাসী 30 জন ভিক্ষুক উপলক্ষ করে কঠিন চিবর দানের আনিশংস যখন ব্যাখ্যা করতে অনবতপ্তে সহস্র পদ্মপুরীতে তিনি গমন করেছিলেন। সেখানে 500 অরহৎ ভিক্ষু, এগুলো সর্ববিজ্ঞ সাধারণ কোনো মানুষ বা ভিক্ষু নয়। তাদের সম্মুখে তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘ বললেন, হে ভিক্ষুগণ, তোমাদের মধ্যে কেউ কি আছে কঠিন চিবর দান করেছ এরকম আনিশংস? তখন নাগিতস্ত্রী বললেন যে তথাগত বুদ্ধ যে কাঠিনা দানাং দাত্তওয়ানা সাঙ্গে গুণবারুত্তামে ইততিংস মহাকাব্যে নাভিজা নামি দুর্গাতিন। আমি 30 কল্প পূর্বে শিখি বুদ্ধের সময়ে একখানা কঠিন চিবর দান করে আমি এই পর্যন্ত অর্থাৎ 30 কল্প নরক দুর্গতিতে গমন করি নাই। তাহলে এই কঠিন চিবর দানের আনিশংসটা কেমন? আমি একটা কথা ভাষণ করেছি, বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাস এতেই না আজ্ঞাদানই না পাত্থাতে আমাতাং পাদাং। বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, তাকে অরহৎ হতে হলে তাকে অবশ্যই এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হবে। তাহলে কঠিন চিবর দানটা এই গাথা অনুসারে যারা বিমুক্তি লাভ করবে তাদের জন্য বাধ্যতামূলক নয়, অবশ্যই এটা আমাদেরকে জীবনে কোনো না কোনো সম্পাদন করতে হবে। বুদ্ধ নিজেই বলেছেন, আমি যখন সঞ্জয় ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম তখনও আমি এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করেছি, রাজ চক্রবর্তী রাজা হয়েছি। এভাবে বুদ্ধ কঠিন চিবর দানে আনিশংস ব্যাখ্যা করেছেন। শুধু তা নয়, বুদ্ধ বলছেন সাব্বা দানাং দাদান্তে না আসমিং পাঠা বিমান্ডালি এই কাস্যা কাটিনা দানাস্যা কালাং নাঘান্তি সোলাসিং। যে পৃথিবীতে যত দানীয় দ্রব্য আছে এগুলো পৃথিবীর স্তূপ করে যদি কেউ দান করে, তথাপি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগও হবে না। তাহলে এই কথাগুলো কিন্তু ধর্ম চিন্তা, অর্থাৎ আপনাকে একটা শ্রদ্ধার উপর এটাকে বিশ্বাস করেই নিতে হবে। তো এইটাকে আমি কিভাবে বুদ্ধ চিন্তা দিয়ে দেখব? এটাকে তো বুদ্ধ চিন্তা দিয়ে দেখতে হবে। তো বুদ্ধ চিন্তা নিয়ে যদি দেখতে হয়, দেখার একটা পথ আছে। সে দেখার পথটা হচ্ছে আর্য আট্টাঙ্গিক মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই বিষয়ে আমি একটু আলোচনা করে আমার দেশনার শেষান্তে যাব। এই ধর্ম চিন্তাটা চেয়েও বুদ্ধ চিন্তাটা গুরুত্বপূর্ণ, যেটাকে অনেকে বৌদ্ধ দর্শন বলে অথবা অভিধর্ম কথা বলতে পারে।
তো ভগবান তথাগত বুদ্ধ প্রথমে মানুষকে একটি দুঃখের সত্যের কথা বলেছেন, যেটাকে বলতে দুঃখ আনা। দুঃখ কি? দুঃখটা কি আসলে? দুঃখ কি আমরা বুঝি, কিন্তু আমাদের বুঝাটা হালকা, কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত অনুষ্ঠানে গেলাম, ও মন প্রাণটা কেমন, মানুষটা কেমন ছিল, তিনি এখন মৃত্যুবরণ করেছেন, কি হবে জীবন। আসলে সব অসার অসার অসার। এই মৃত্যু অনুষ্ঠান শেষ করে যখন বাড়িতে ঢুকতেছি, ঢুকার সময় দেখলাম আমার জায়গায় একজন 1 ইঞ্চি খুঁটি মারার সময় আমার ভিতরে ঢুকে গেছে। তখন ঝগড়া বিভেদ শুরু করে দিলাম। ওই চিন্তাটা আছে আর নাই। এখন বলছে কেন এটা নিয়েছো বলে, তার সাথে কোনোরূপ কথাবার্তা না বলে সেগুলো আমি নিজেই ব্যাঙের চুরে চুরমার করে দিলাম। তাহলে অনিত্য চিন্তা হলো হয় নাই। কেন হয় নাই? একটা মোহ আবরণ আবৃত করে আমাদেরকে এমনভাবে রাখে, বুঝার পরেও আমরা সেটা পালন করতে পারি না। ওই ডায়াবেটিস রোগীর মতো, সুগারযুক্ত খাদ্য খেলে সমস্যা হবে জানি, কিন্তু তবুও বলি যে একটু খেয়ে নিই। আমাদের এরকম সমস্যা, ডাক্তার বলছে এটা সেটা খাবেন না। এখন উপাসক নিয়ে আসতে বানতে, উপাসিকা সারা রাত জেগে রান্না করছে, একটু করে নেন না। তা আমরা বলছি আর কী হবে, শ্রদ্ধা করে যে শ্রদ্ধায় আর কী করবো, নিতে গিয়ে নিজের জীবন শেষ। দেখেন না, প্রায় আমরা ভিক্ষু, এই কোলেস্ট্রল এগুলোকে অসুস্থ কেন? এটাও মোহ। কারণ ওই উপাসিকার শ্রদ্ধা রক্ষা করতে চাচ্ছি যে আনো তো মনে কষ্ট পাবে। এই ভাবনাগুলো যদিও হাসির কথা, কিন্তু আপনি গভীরভাবে চিন্তা করেন, এই মোহ আবরণ এটা আমাদের সবাইকে আবৃত। তখন আমরা জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুত সর্বদা যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চস্কন্ধ দুঃখ, এটাকে দুঃখ বলে মনে করি না। এই দুঃখের কারণ কি? তৃষ্ণা, আকাঙ্ক্ষা, ডিজায়ার। যার যত বেশি তৃষ্ণা সে মানুষ তত বেশি দুঃখী, যার যত বেশি তৃষ্ণা কম সে মানুষ তত বেশি সুখী। এখানে যারা বসে আছেন যদি জিজ্ঞাসা করি, এখানে সবচেয়ে ধনী ব্যক্তিকে, একজনকে বলবেন তোমার বেশি টাকা তুমি ধনী, ও বলে তোমার বেশি টাকা তুমি ধনী, তোমার জায়গার সম্পদ বেশি তুমি ধনী, এরকম বলবেন, ঠিক না? আসলে কে ধনী, কোন ব্যক্তি ধনী? তো বুদ্ধ বলছেন সন্তুষ্টি পারামাং ধনং, যার কাছে সন্তুষ্টি আছে সে মানুষই আসলে প্রকৃত ধনী। এখানে দেখবেন নিজেদের মধ্যে যদি আমরা পর্যালোচনা করি, কেউ বলবে ভান্তে আমি একটু লম্বা, বেটা বলে যে আমি একটু লম্বা হলে ভালো হতো, আমার রং সুন্দর, সুন্দর, আর একটু সুন্দর হলে ভালো। কেউ আমরা সুখী নয়। এখানে যিনি শ্রেষ্ঠ সুন্দরী মানুষ হবেন সেও দেখবেন যে আমার কানটা একটু এরকম হতো ভালো হতো। কিন্তু আপনি যদি বলেন পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে মানুষটাকে কেউ না কেউ ভালোবাসে না? আছে, কোনো মানুষ নাই পৃথিবীতে। একজন আপনি যাকে পছন্দ করেন না তাকে আরেকজনে পছন্দ করে, বলতে তুমি খুব সুন্দর। আমাদের চিন্তা, আমাদের চেতনাগুলো সেরকম। তো আমি যদি নিজেকে মনে করি আমি আসলে ভালো, দেখবেন আপনি ভালো। আপনি যদি মনে করেন আমি ধনী, তাহলে দেখবেন আপনি ধনী। অহংকার করে নয়, সন্তুষ্টি করে। সেদিন আজন ব্রহ্মার একটা বই পড়লাম, তিনি সেখানে বলছেন আসলে আগে নিজেকে ভালোবাসতে হয়, তারপর মানুষ অপরকে ভালোবাসতে পারে। তো আমি চিন্তা করলাম এটা কি বুদ্ধের কথা? বুদ্ধ কি বলছেন? জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও, দান্ত হয়ে ধর্মনীতি অপরে শিখাও। এটা ডাইরেক্ট বুদ্ধের গাথা না, বুদ্ধের মূল ভাবটাকে নিয়ে আমাদের পণ্ডিতরা গাথাটা তৈরি করেছেন। কিন্তু বুদ্ধ কি বলছেন? আত্মহিত পরহিত। প্রথমে বুদ্ধ নিজের হিতের কথা বলেছেন না, আত্মহিত, তারপর বলছে পরহিত। অর্থাৎ আগে নিজের মঙ্গল করো, তারপর অপরের মঙ্গল। হয়তো অনেকে বলতে পারেন
এটা বোধহয় আত্মবাদী, অর্থাৎ নিজের সুখ নিজে, মানুষ বলতে পরের সুখের জন্য না। বুদ্ধ ধর্ম হচ্ছে আপনি যদি ভালো হন, সৎ হন, আপনি অপরকে সৎ হওয়ার শিক্ষা দেন, অপরকে ভালো হওয়ার শিক্ষা দেন। আপনি যদি নিজে না হন তাহলে অপরকে দিলে হবে। যেমন একটা দরিদ্র মানুষ নিজে খেতে পাচ্ছে না, সে যদি রাস্তায় রাস্তায় মানুষকে দেওয়া শুরু করে, মানুষে কি বলবে? আমি তো অনেক সময় দেখেছি ক্র্যাশ নিচ্ছে, তারপর ঘোষণা করতেছে যে আমি এই বিহারের জন্য এত টাকা দান করব। আরেকজন শুনে বলতে বানতে তার বাপের দিনে সম্পদ সব বিক্রি করে করে দাদা আসতেছে। দেখেন, দান করেও তিনি দীক্ষার পাচ্ছেন কেন? কারণ তিনি সম্পদ বিক্রি করে, পিতৃতব্য যা প্রাপ্তি সেগুলো বিক্রি করে করে তিনি দান। কিন্তু নিজের অর্জিত সম্পদ যদি দান করত তাহলে কিন্তু সকলের প্রশংসা করত, তার নিজে সমৃদ্ধ হওয়া। সুতরাং একজন মানুষ যিনি যতটুকু পরিমাণ সন্তুষ্টি থাকে সে কিন্তু তত পরিমাণ মানুষ ধনী হয়। আপনি বলতে আমার এটা আছে, এটা নিয়ে আমি সুখী, দেখবেন আপনি সুখী। যদি এটা নিয়ে সন্তুষ্টি না থাকতেও সুখী নয়। সেরকম তৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ। তৃষ্ণা যখন নিরুদ্ধ হবে তখন দুঃখটা নিরুদ্ধ হবে। তো তৃষ্ণা নিরোধের উপায় সেটাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, যেটাকে সংক্ষিপ্ত সারে বলছে শীল সমাধি প্রজ্ঞা। তো আপনাদের জীবনকে আমি বলবো সেই শীল সমাধি প্রজ্ঞার আচরণ যদি করেন তবে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই শীল সমাধি প্রজ্ঞার মধ্যেই এই দানও কথা আছে, বিহার দান আছে, কঠিন শিবর দানের কথা আছে, সঙ্গদান আছে। তো একজন আমাকে বহুজনের প্রশ্ন করছে, বানতে অভিধর্মে অথবা আপনার আর্যষ্টাঙ্গিক মার্গে সেখানে তো শীল সমাধি আছে, দানশীলের কথা তো নাই। তা আমি বললাম আসলে আপনি অর্ধেক পড়েছেন, যদি পুরোটা পড়তেন তাহলে কিন্তু দানশীলটা পেতেন। আপনি অভিধর্ম অর্থসংগ্রহ বইটা পড়েছেন, বীরেন্দ্র মুর্শিদির সার, অভিধর্মের সার সংক্ষেপ বলা যায়, বলতে পারতেন না। তো সেটা না পড়ে আপনি কীভাবে বুঝবেন? ওখানে দেখবেন দানকতা আছে, শীলকতা আছে, বামনকতাও আছে, দশবিধ কুশলের কথা আছে, অকুশলের কথাও আছে। দশবিধ কুশল কি? দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুদান, ধর্মশ্রম, ধর্মদেশনের দৃষ্টি ঋজু, এগুলো নাই, আছে। আপনি যখন কামবচর চিত্ত, রূপবচর চিত্ত, অরূপবচর চিত্ত, লোকোত্তর চিত্ত, এগুলোকে আপনি যখন বিভাজন করে চিত্তগত যাবেন সেখানে আপনি সেগুলো পাবেন না, অবশ্যই পাবেন। অশোভন চিত্ত, শোভন চিত্ত, এগুলো যখন আপনি ভাগ করবেন তখন সেখানে দানের চিত্তটা, কুশল চিত্ত যখন আসবে তখন সেখানে দান চিত্তটা আসবে না, কুশল চিত্তই তো দান, সেখানে দশবিধ কুশল আসবে না, আসবে তো। যেমন শীল পালন করতে ত্যাগ লাগে, দান লাগে, কুশল লাগে। যদি কুশল চিত্ত না থাকে আপনি শীল পালন করতে পারবেন না। শীল কুশল চিত্ত, কিন্তু আপনার ত্যাগ চিত্তটা লাগবে। এটা আমার দর্শন, আমি উদাহরণে অনেক সময় বলেছি। আপনি একটা মাছ দেখেছেন, জীবিত মাছ, ইচ্ছে হচ্ছে মাছটা আপনি ধরবেন, খাবার চেতনা, তাহলে চিত্তটা কোন চিত্ত উৎপন্ন হয়েছে? আপনার মধ্যে লোভচিত্ত উৎপন্ন হয়েছে, মাছটা আমি খেতে চাই। যখন সেটা ধরতে যাবেন তখন কোন চিত্ত? দেশচিত্ত, কারণ হত্যা করবেন না, দেশ উৎপন্ন হয়েছে। লোভটা কোন চিত্তে পরিণত হয়েছে? লোভটা দেশচিত্ততে গিয়েছে। আবার যখন সেটাকে ধরলেন, হত্যা করলেন, তখন দেশচিত্ত, হিংসা, দেশ উৎপন্ন। কিন্তু আপনি যখন বললেন না আমি এটা ত্যাগ করব, দান, এটা ছেড়ে দেব, দিয়া তিথি দান, সব ত্যাগ করে দান করা, আপনি যখন ছেড়ে দিয়েছেন তাহলে আপনার শীল পরিপূর্ণ হয়েছে না? যদি সেটা ছেড়ে না দেন শীল পরিপূর্ণ হতো। যেমন আপনারা অষ্টশীল নেন, যেদিন অষ্টশীল সেদিন যদি কেউ গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি কি করেন? না আজকে করব না, ত্যাগ দিলাম, ছেড়ে দিলাম, কালকে অষ্টশীল ছেড়ে তারপর যা হবে হবে। তাহলে প্রথমত আপনি ছেড়ে দিয়েছেন, এই ত্যাগ। ঠিক ত্যাগ ছাড়া কিন্তু মানুষের জীবনে সম্ভব নয়। তা আপনি যদি শুধু মনে করেন শীল সমাধি প্রজ্ঞাই বুদ্ধের ধর্ম, হ্যাঁ, কিন্তু এটাকে যখন আপনি বিভাজন করবেন তখন সেখানে আপনি এই ত্যাগ জিনিসটাও সংযুক্ত হবে। যেমন আজকের অষ্টপরিষ্কার, সঙ্গদান,
এবং কঠিন চিবর দান, এই বিবিধ পুণ্যকর্ম, এখানে ত্যাগ আছে না? ত্যাগ না থাকলে তো জীবনটা কখনো পরিপূর্ণ হয় না। শীল সমাধি মানে চিত্তের একাগ্রতা, এটা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যানের কিছু বিষয় আছে। প্রজ্ঞা মানে যে কোনো কাজ করতে আপনাকে অবশ্যই ভেবে চিন্তে করতে হবে। যদি আপনি জিজ্ঞাসা না করে করেন, ওই যে বৃদ্ধ ব্যক্তিকে রাস্তা পার করিয়ে দিয়ে বিপদে পড়েছেন, ঠিক আপনি যদি বিচার বিবেচনা করে দান না করেন, তাহলে কিন্তু আপনি যথার্থ ফল লাভ করতে পারবেন না। এই কঠিন চিবর দানের মধ্যেও এখানে বিশাল একটি প্রজ্ঞার বিষয় আছে, বিশাল একটি সন্তুষ্টির বিষয় আছে, বিশাল একটি ত্যাগের বিষয় আছে। কীরকম? এটা বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। আপনারা যে কঠিন চিবরটা দান করবেন, এই কঠিন চিবর দান সঙ্গকে উপলক্ষ করে দান করবেন। সঙ্গ গ্রহণ করার পর এটা বিনয় বিবেচনা করবে যে ভিক্ষুর উদ্দেশ্যে এই কঠিন চিবরটা দান করবে তিনি পাওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য না হয়, তিনি যদি বর্ষাবাদ যথাযথ উদযাপন না করেন, তাহলে তার পক্ষে তাকে এটা সঙ্গ প্রদান করবে না। এবং এটি তিনি গ্রহণ করার সময় তাকে অবশ্যই নির্লিপ্তভাবে কোনরূপ আকাঙ্ক্ষা ছাড়া, এটা অর্থাৎ তৃষ্ণা ছাড়া এই চিবরটা গ্রহণ করতে হবে। তিনি যদি বলেন যে না আমাকে এই চিবরটা দেন, এটা সুন্দর, তাহলে এটা কঠিনে আশ্রয় করা যাবে না। বিনয়ের সাথে সম্পর্কযুক্ত, এই কারণে এই কঠিন চিবর দানের গুরুত্ব। বিনয়ের কারণে এটা কঠিন। আর চিত মানে চিব উত্তম, বর মানে বস্ত্র, আর দান মানে ত্যাগ। এই ত্যাগময় কর্ম আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন। তা আমি মনে করি আজকে আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা সুমি বড়ুয়া এবং রিকসন বড়ুয়া, তারা অত্যন্ত প্রধান দাতা হয়ে আজকের এই দানকর্মগুলো সম্পাদন করছেন। আপনারা সবাই সম্পৃক্ত থেকে এটা একটা উত্তম দানময় কর্ম। তাদের মধ্যে যে চেতনাবোধটা জাগ্রত হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আপনারাও যে তাদেরকে অগ্রে রেখে আপনারাও যে পুণ্যকর্ম সম্পাদন যে সবাই সম্পৃক্ত হয়ে এই পুণ্যকর্ম সম্পাদন করছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। অন্তর্জগতের মধ্যে শ্রদ্ধাটা আনয়ন করুন। আজকে এখানে মহান ভিক্ষুসঙ্ঘ উপস্থিত হয়েছেন। আমি মনে করি যদি আপনার প্রকৃত শ্রদ্ধা জাগ্রত করতে পারেন, তাহলে এর আনিসংস যথার্থভাবে লাভ করতে পারবেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, বান্তে আমরা তো প্রতি বছর কঠিন চিবর দান করি, আমরা কি যথার্থ ফল লাভ করতে পারবো? তা আমি বলবো, গ্রহীতা কে কি এই বিষয়গুলো সঙ্গ নির্ধারণ করবে, কিন্তু আপনি যা দাতা, আপনার অন্তর্জগতে গভীর শ্রদ্ধাটা আনয়ন করবেন। আপনারা জানেন, যখন শিবুলিয়াস্তবীর জন্মগ্রহণ করে, তখন মহিলী কুমার 7 দিন ধরে দান করার জন্য তার স্ত্রী প্রস্তাব দিয়েছিল তাহাকে। তো বুদ্ধের কাছে গিয়ে যখন প্রার্থনা করে, বুদ্ধ আমি আগামীকাল থেকে 7 দিন পর্যন্ত দান ধর্ম করতে চাই, তখন বুদ্ধ বলছেন আমি তো ফাং গ্রহণ করতে পারবো না, আমার অন্যত্রে ফাং আছে। কার বলে যে মহামজ্ঞায়নের দায়ক। তখন যদি তিনি সেটা পরিবর্তন করে তাহলে পারবো। তখন মহিলী কুমার তিনি মহামজ্ঞায়নের কাছে গেলেন, বলেন ভান্তে আপনি তো জানেন আমার স্ত্রী 7 বছর 7 মাস সন্তান গর্ভধারণ করেছে, 7 দিন গর্ভযন্ত্রণায় কষ্ট পেয়েছে। এখন গতকাল আমার একজন পুত্র সন্তান আবির্ভাব হয়েছে, তা আমি চাই বুদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘকে দান করতে। কিন্তু বুদ্ধ বলছেন আপনারা এক দায়কের ফাং গ্রহণ করেছেন, সেটা জন্য বুদ্ধ ফাং গ্রহণ করছে না। তা আপনি যদি 7 দিন পরে এই দানকর্মটা সম্পাদনের ব্যবস্থা করেন, ওই দায়ককে বলেন ফাংটা পরিবর্তন করে দেন, তাহলে আমি দানটা করতে পারি। বলছে ঠিক আছে উপাসক, আগে আমি ওনার সাথে কথা বলি। তো যিনি ফাং করেছেন তাকে আবার ডাকলেন, তার সাথে কথা বললেন। তো তিনি বললেন হ্যাঁ আমি দানকর্ম 7 দিন পরে করতে পারি, তবে আমার 3টি সত্য আছে। কয়টি সত্য? 3টি সত্য। প্রথম সত্য, মানুষ তো মরণশীল, যে কোনো সময় মানুষ মৃত্যুবরণ করতে পারে। তা আমি যদি এই 7 দিনের মধ্যে মরে যাই, মৃত্যুবরণ করি, তাহলে তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারবো না। ভান্তে আমার জীবন আপনাকে রক্ষা করতে হবে। দ্বিতীয় সত্য হচ্ছে সম্পদ যে কোনো সময় হারিয়ে যেতে পারে। ডাকাত কর্তৃক হরণ হতে পারে, চোর কর্তৃকও হরণ হতে পারে, অগ্নিতে দগ্ধ হতে পারে, বন্যায় প্লাবিত হতে পারে। 7 দিন পরে যদি 7 দিনের মধ্যে যদি আমার এই সম্পদগুলো নষ্ট হয়ে যায়,
তখন তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারবো না। সুতরাং আমার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে। তৃতীয়, ভান্তে এখন আমার দান করার জন্য চেতনা আছে, শ্রদ্ধা আছে, কিন্তু 7 দিন পরে যদি আমার দান করতে আর মন না আসায়, অনেক সময় মন পরিবর্তন হয় না, তখন তো আমি আর দানকর্ম সম্পাদন করতে পারবো না। তাই আমার মনের শ্রদ্ধা আপনাকে রক্ষা করতে হবে। তো মহামোগরাস্তবীর তিনি তার চিত্ত জ্ঞান দিয়ে দর্শন করে বললেন, আপনি যদি নিজে নিজেই আত্মহত্যা না করেন আপনি বেঁচে থাকবেন, সেটা আমি নিশ্চয়তা দিতে পারি। আপনি নিজে নিজে যদি সম্পদগুলো নষ্ট না করেন আপনি সম্পদগুলো যথাযথভাবে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিতে পারি। তবে একটি সত্য আমি রক্ষা করতে পারবো না। ভান্তে কোন সত্য? আপনার মধ্যে দান করার যে চেতনাটা উৎপন্ন হয়েছে এটা রক্ষা করার আমার ক্ষমতা নাই। তখন বলছে, ভান্তে আপনি যদি গহিত হয়ে 2টি সত্য রক্ষা করতে পারেন তাহলে আমি দাতা হয়ে কেন একটি সত্য রক্ষা করতে পারবো না? ভান্তে আমি দাতা হয়ে একটি সত্য অবশ্যই রক্ষা করব। ঠিক আছে, আমি 7 দিন পরে আমার দানকর্ম সম্পাদন করব। এবং আপনারা জানেন এই 7 দিন পর্যন্ত মহিলী কুমার সুপ্রভাষা তারা দানকর্ম সম্পাদন করে। শেষের দিন যখন শিবলী কুমারকে বলল, তুমি কি প্রব্রজ্য নেবে? বলছে, হ্যাঁ প্রব্রজ্য নেব। এই প্রব্রজ্য নীতি নিয়ে ক্যাসা লোমা নাকা, এটি শ্রমণ হওয়ার সময় মাথায় খুর দিয়ে ভান্তারা বলে না, এই ক্যাসা লোমা নাকা ধান্তা তাসু বলতে বলতেই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তা আমি এখানে বলছি শেষান্তে এসে যে আমাদের মধ্যে যেন শ্রদ্ধা থাকে, যে মহান ভিক্ষুর সঙ্গে এই দানকর্ম সম্পাদন করছি, এই কঠিন উপাদান এমন কেন, এই কেন, এগুলো চিন্তা করে আপনি শ্বাস করতে পারবেন না। বুদ্ধ এই জন্য অঙ্গুত্র নিকের 4 নিপাতে বুদ্ধ বলছেন 4টি বিষয় চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না। 4টি বিষয় কি? একটা হচ্ছে বুদ্ধ গুণ চিন্তা করে শেষ করতে পারবেন না। বুদ্ধঙ্কুরের যে পারামি পূর্ণতা, এগুলো চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না। কর্মফল যে কত বিচিত্র হয় এটি আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। লোক চিন্তা, অর্থাৎ এই জগৎ, কখন পৃথিবীতে আসলাম, কখন মৃত্যুবরণ করব, কোথায় যাব, এগুলো চিন্তা করলে মানুষ উন্মাদ হবে, পাগল হবে, কিন্তু এগুলোর কোনো সমাধান মানুষ লাভ করতে পারবে না। তো সমাধান হচ্ছে চতুরার্য সত্য আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হয় বুদ্ধ চিন্তা। এই চিন্তায় আপনাদের সবার জীবন অগ্রসর হোক। তো বিশেষ করে মহান সঙ্ঘের প্রতি কৃতজ্ঞতা বন্দনা, আমাকে এককভাবে দীর্ঘ ধর্মদান করার সুযোগ দেওয়ার জন্য আমি শ্রদ্ধার্ঘ্য বন্দনা নিবেদন করছি। এবং বিশেষ করে প্রজ্ঞানন্দ আমাকে তার বিবিধভাবে আমাকে সে অনেকবার ফাং করেছিল বিভিন্ন তার অনুষ্ঠানে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তার ফাংটা রক্ষা করতে পারি নাই। তো এবার আসলে গতকাল যেহেতু আজ আমার চিবোদ্দান, চিন্তা করছি পরের দিন একটু বিহারেই থাকতে হয় সব কিছু, ওই জন্য এই একটা দিন মাত্র আমার খালি ছিল 30 দিনের মধ্যে। তো যখন সে আমাকে আহ্বান করলো, বললাম যে ভাই আসলে আমার তো একটা দিন খালি রেখেছি, যে এটা মূলত চিবোদ্দানের পরের দিন একটু রিল্যাক্স হয়ে তারপর আবার ধর্ম অভিযানে বের হবো। সেজন্য বজে বানতে দেখি সেদিন হলো। এখন দাতা বলছে বানতে আপনার উপস্থিতিরা খুবই তারা প্রার্থনা করেছেন। তো অনেকটা বলা যায় প্রজ্ঞানন্দর যেহেতু বারংবার আহ্বান, সে একজন তরুণ ভিক্ষু আমাদের শাসন সদ্ধর্মের জন্য কাজ করে। তা আমি স্বাভাবিকভাবে যারা তরুণ ভিক্ষুর সঙ্গে কাজ করে তাদের যে কোনো কথাগুলো রক্ষা করতে খুব চেষ্টা করি। তো অনেকটা আসলে সে কারণেই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি বলা যায়। এবং দাতাদেরও মন রক্ষা করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাদের উপাসক রিকসন এবং উপাসিকা সুমি, তাদের যে মনস্কামনা, তাদের যে পরিবার, তাদের আরও উন্নতি শ্রীবৃদ্ধি হোক। তারা যেরকমভাবে তাদের চিন্তার জন্য প্রসারিত করে এই মহাদানময় কর্ম সম্পাদনে তাদের ব্রত, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রজ্ঞানন্দের প্রতিও কৃতজ্ঞতা। সেই হয়তো একটু আমাকে আহ্বান করাতেও তার মন রক্ষাতে আমি একটু পুণ্যকর্ম করার আমারও সুযোগ হলো, সবাইকে দর্শন করার সুযোগ হলো। এবং আমি মনে করি একটি প্রকৃত অর্থে কক্সবাজারের মধ্যে এরকম একটা জায়গা, একটা নান্দনিক বিহার আমরা চাই। সুতরাং এই বিহারের আগামী দিনগুলো যাতে ভালো হয়। এখানে যে বিহারাধ্যক্ষ ভিক্ষু আছেন তিনি তরুণ এবং নবীন, তার মধ্যে সে ধরনের, তাকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, তাকে যদি অগ্রে রেখে আপনারা এগিয়ে যান, আমি মনে করি এখানে এটা সম্ভব হবে। এবং এই গ্রাম যেহেতু জন্ম, তার এই গ্রামের প্রতিও তার একটা আন্তরিকতা থাকবে। তবে মাঝে মধ্যে একটা সমস্যা,
আমরা আমাদের আপনালয়কে আপনার মানুষগুলোকে আমরা অনেক সময় গ্রহণ করতে পারি না, ভাবি উনি অমুকের ছেলে, আমার অমুক সময়, সেরকম না ভেবে তাকে শ্রদ্ধার ডোরে আবদ্ধ করে আমি মনে করি তাকে নিয়ে যদি সামনে এগিয়ে যান, অবশ্যই আমাদের সর্বদা সম্পৃক্ততা থাকবে, সহযোগিতা থাকবে। বিহার মানে তো এটা সংগ্রাম বৃক্ষ সংঘের জন্য। সুতরাং আপনাদের মধ্যে সেই চেতনা সুন্দর জাগ্রত হোক। বুদ্ধ যে বললেন পৃথিবীর সমগ্র দানীয় বস্তু কঠিন চিবর দানে আনুষঙ্গ সম্পর্কে জেনে জীবনে যেন সবাই একবার হলে কঠিন চিবর দান কর্ম সম্পাদন করে। আপনারা বারংবার করছেন, যতদিন নির্বাণ লাভ না হয় ততদিন পুণ্যকর্ম করাটা আমাদের অবশ্যই করণীয় কর্তব্য। সবাইকে সে আহ্বান জানিয়ে মহান সংঘের প্রতি বন্দনা অর্ঘ্য নিবেদন করে আপনাদের সকলের মঙ্গল সুখ কামনা করে, প্রধান ব্রতীসহ উপস্থিত সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।